কোরআন দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। আমি সামুদ সম্প্রদায়ের উপরে একটি দ্রুতগামী বিকট শব্দধারী ঝঞ্ঝাবায়ু ঝড় চালু করেছিলাম। সেটা কত দ্রুতগামী ঝড় ছিল তা মানুষ জানে না। মুফাসসিরগণ বলেছেন যে প্রত্যেকটা কাজ আল্লাহ ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করেন, তবে সামুদ সম্প্রদায়কে ধ্বংস করার সময় তিনি যখন ঝঞ্ঝাবায়ু চালু করেছিলেন তখন তিনি ফেরেশতা থেকে নিয়ন্ত্রণের বাইরে করেছিলেন। কত জোরে ছিল সেই বাতাস তা ফেরেশতার জানা ছিল না, এবং ফেরেশতা তা কন্ট্রোল করতে পারবেন না বলেই তার হাত থেকে নিয়ে নিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই বাতাস নিজে চালু করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম। আল্লাহ তাআলা তাদের উপরে অন্ধকার মেঘাচ্ছন্ন শব্দবিশিষ্ট এক জোরালো বাতাস চালু করেছিলেন। ফলে তাদেরকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে একাকার করে দিয়েছিলেন। যে জায়গা দিয়ে গেছে সেই জায়গায় পাহাড়, লোহা, পাথর, মানুষ, গাছ কোনো কিছু ছিল না বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াখাফু উকবাহা। যখন আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করেন, ধ্বংস করার সময় তিনি এই আশঙ্কা করেন না যে তারা হয়তোবা আমার পাল্টা প্রতিশোধ নেবে, এরকম তিনি আশঙ্কা করেন না। এমন সত্তা তিনি নন যে আবার কেউ তার উপরে শাস্তি চাপাতে পারবে, এই বিষয়ে তিনি কোনো কিছু ভাবেন না। কাজেই তার যখন ধরা হবে তখন তা কঠিন হবে বলেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এক জায়গাতে বলেছেন, ওয়ারসাল আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিলিন ফাজালাহুম কাফিম মাকুল। যখন আব্রাহা জুলুম অত্যাচার করেছিল, ঘরটি ভাঙার জন্য এসেছিল এমান থেকে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। আবাবিল নামে কোনো পাখি নেই। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। মানুষ তো আর জানে না যে আবাবিল মানে কি, তারা ধরে নিয়েছে আবাবিল মনে হয় কোনো পাখি, এই জন্য তারা বাড়ি গাড়ির নাম রাখছে আবাবিল।